হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের পরিবেশ নীতিবিদ্যা নিয়ে পড়াবো, যেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল এথিক্স, যেটা বর্তমানে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলবো আমি। তো তার আগে বলি যে তোমরা অনেকে আমার ভিডিও দেখো, কিন্তু একটা লাইক কিন্তু তোমরা করো না। লাইকের ব্যাপারে তোমাদের কেন এত কৃপণতা আমি জানি না। তোমাদের কাছে অনুরোধ যে তোমাদের যদি ভালো লাগে, যারা দেখছো তারা একটা করে লাইক অন্তত করো, লাভ রিয়াকশান দিতে পারো, অথবা মানে কমেন্ট করতে পারো, যেটা তোমাদের মনে হয়। আর সবটাই কিন্তু ভালো লাগার উপরে ডিপেন্ড করছে, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে। আর অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও সাবস্ক্রাইব করে এবং তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি কিন্তু আরও নতুন ভিডিও দেওয়ার জন্য আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। এই যে আমি যখন দেখি যে তোমরা ওগুলো পড়ে তোমাদের ভালো লাগছে, তোমরা যখন কমেন্ট করছো, তখন মনে হয় হ্যাঁ, কিছু হলেও আমার কিছু ছাত্র ছাত্রী যাই হোক, তারা অন্তত জিনিসটা বুঝে উপকৃত হচ্ছে। তাদের হয়তো কারোর কাছে পড়ার দরকার হচ্ছে না, আমার ভিডিওগুলো দেখেই তারা করতে পারছে। তবে হ্যাঁ, এটাও ঠিক, অনার্সের সব ভিডিও কিন্তু ওরকম তো বড়োভাবে যেটা লিখতে হয় দেওয়া সম্ভব হয় না, কিন্তু পাশের অনেক ভিডিওই কিন্তু আছে যেগুলো কিন্তু তোমরা হয়তো সেইটা পড়েই কিন্তু তোমাদের হয়ে যেতে পারে, বা এইচএসের ক্ষেত্রে সেভাবেই দেওয়া আছে আমার। তা তার সঙ্গে তো একটু বই পড়া, বা যে যেরকমভাবে অভ্যস্ত হয়, কেউ কারোর কাছে পড়লে হয়তো তার পড়াটা ভালো হয়, বা সেটা মনে করে যে হ্যাঁ, এইটাই আমি লিখব, সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। তবে প্রত্যেককেই বলা যে অনার্সের ক্ষেত্রে কিন্তু পুরো এইটাই শুধুমাত্র মানে শুধু এইটুকু ভিডিওতে কিন্তু হবে না, কারণ অনার্সে অনেক বড় কোয়েশ্চেন লিখতে হয় সেই জন্য। তা চলো শুরু করব। পরিবেশ নীতিবিদ্যা কি? তারপরে যে পরিবেশ নীতিবিদ্যা, এইটা যদি তুমি বলতে চাও, সেটা হচ্ছে কিন্তু একটা, আমরা যে আগে আলোচনা করেছি ব্যবহারিক নীতিবিদ্যা, তারই একটা কিন্তু শাখা হলো পরিবেশ নীতিবিদ্যা। এবার এই পরিবেশ নীতিবিদ্যা কি বলে? যে শাস্ত্র পরিবেশ বা প্রকৃতিকে নৈতিক আলোচনার বিষয়বস্তু বলে গণ্য করে, সেই শাস্ত্রকেই বলা হয় হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা। তার মানে কি বলেই দেওয়া হচ্ছে এখানে পরিবেশ নীতিবিদ্যা। আমরা তো জানি নীতিবিদ্যা হচ্ছে মানে কি, কোনো কাজের ভালো মন্দ উচিত অনুচিত এগুলো বিচার করে। তার মানে পরিবেশ নিয়েও কিন্তু যে ভালো কোনটা মন্দ সেটা যে শাস্ত্র আলোচনা করে, সেটাই পরিবেশ নীতিবিদ্যা। তা এই যে পরিবেশ, পরিবেশ মানে বোঝা যাচ্ছে কি, এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশকেই বলা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ মানে কি? এই যে জল, মাটি, আবহাওয়া, এইগুলো যেগুলো পরিবেশ আমরা বলি, জল, বায়ু, মৃত্তিকা, এগুলো তো আমাদের সবারই জীবনে কমন একটা আমাদের জিনিস, যেটা আমাদের দরকার হয়। কিন্তু যখন দেখো, মানুষের যখন প্রথম সৃষ্টি হয়েছে, তখন কিন্তু মানুষ কি করতো, এই যে প্রাকৃতিক যে সম্পদটা, তখন যখন মানুষ কিন্তু সেই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে খেত, তখন তো মানুষ খাবার বানাতে বা যে কিছুই জানতো না, তখন তো তারা কি করতো, গাছ থেকে ফল পেড়ে বা এইসবভাবেই কিন্তু খেত। তার মানে মানুষের কিন্তু মানুষের প্রথম থেকেই কিন্তু প্রকৃতিকে দরকার পড়েছে। প্রকৃতি কিন্তু নিজের থেকে নিজেই সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষের প্রকৃতিকে দরকার হয়েছে। এইবার এই যে মানুষ প্রকৃতিকে যে মানুষের দরকার, সেটা আজও কিন্তু দরকার। এখনো অবধি গাছপালাই বলো আমরা খেতে পারবো না, এই যে পরিবেশ বলো, জল বলো, জল ছাড়া মানুষ বাঁচতে পারবে না। প্রত্যেকটা জিনিস, মৃত্তিকা বলো, সেখানে ছাড়া তোমার বাড়িও হবে না। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের দরকার। কিন্তু আমরা কি করি, আমরা মানুষ এই প্রকৃতিকে ধ্বংস করছি। আমরা মানুষরা কি করছি, এখানে দেখতে পাচ্ছ যথেচ্ছভাবে সমস্ত জায়গা, শুধুমাত্র আমাদের এখানে নয়, আমি কিছুদিন আগে দিল্লিতেও ছিলাম, সেখানেও দেখলাম যে যথেচ্ছভাবে সেখানে 5তলা 6তলা শুধু ফ্ল্যাট উঠছে। এই যে এত ফ্ল্যাট উঠছে, একটা মাটি ধরে রাখার একটা ক্ষমতা তো আছে, সেটা যখন এক্সেস হয়ে যাচ্ছে, আমরা প্রকৃতিকে আমরা কি করছি, নিধন করছি। এটা তো ঠিক নয়।
দ্বিতীয়ত দেখো, আমরা জলের কথা যদি বলি, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আমরা কিভাবে জল নষ্ট করি। সেই জন্য প্রত্যেকেরই পরিবেশ নীতিবিদ্যা আমাদের এই জিনিসগুলো যে করা উচিত নয়, প্রকৃতিকে যে রক্ষা করা উচিত, এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন করে। মানে এই যে কোশ্চেনটা আমি বলছি, এটা কিন্তু তোমরা পরিবেশ নীতিবিদ্যা কি আসলেও লিখতে পারবে, পরিবেশ নীতিবিদ্যার প্রয়োজনীয়তা কি সেটাও লিখতে পারবে, এবং পরিবেশ নীতিবিদ্যা নিয়ে যে কোনো বিষয় এলে মোটামুটি লিখতে পারবে। তা সেইটা যেটা বলা, তাহলে পরিবেশ নীতিবিদ্যা কি করে, আমাদের সচেতন করে। আমাদের যে প্রত্যেকের দায়িত্ব আছে যে এই পরিবেশকে রক্ষা করা, আমরা তো বর্তমানে সেটা ভুলে গেছি। এই ফলে কি হয়েছে, পরিবেশও তার প্রতিশোধ নিচ্ছে। তোমরা দেখেছো যে প্রকৃতিকে যদি আমরা অবহেলা করি, প্রকৃতিও তার কিন্তু আমাদের প্রতি তার যে আচরণকে ক্ষমা করে না। কিছুদিন আগেও তো তোমরা দেখে নিশ্চয়ই জানো, যোশীমঠ বলে যে জায়গাটা আছে, যেটার মাধ্যমে যেখান দিয়ে আমরা বদ্রীনাথ থেকে শুরু করে অনেক কিছু জায়গায় যেতে পারি, সেই জায়গাটা কিভাবে ধসে নষ্ট হয়ে গেছে। কারণ কি, ওই প্রকৃতির ওপর অত্যাচার, সেখানে যথেচ্ছভাবে বাড়ি তৈরি, কোনো নিয়ম না মানা, সেগুলো প্রকৃতি কিন্তু, তাকে যদি অবমাননা করা হয়, প্রকৃতি কিন্তু সেটা ছেড়ে দেয় না। সেটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। কিন্তু তবুও আমাদের মানুষরা কিন্তু তাও সচেতন নয়। একদিন এমনই পরিবেশ হয়তো আসবে ভবিষ্যতে, যখন প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। এই করে মানুষের এই লোভের তাড়নায় প্রকৃতি কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। তখন কি, আমরা মানুষরাই কিন্তু এই প্রকৃতিকে নষ্ট করছি। সেই জন্য পরিবেশ নীতিবিদ্যার কাজই হলো, পরিবেশ নীতিবিদ্যা চেষ্টা করে যে যাতে পরিবেশটা আমরা সকলে রক্ষা করতে পারি, আমাদের সচেতন করার চেষ্টা করে। এবং যার জন্য এই যে এনভায়রনমেন্টাল এথিক্স, এই এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা এখনকার দিনে ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই টপিক্সটা খুব একটা বার্নিং টপিক্স হয়েছে। কারণ এটা এখন সত্যি কথাই তো আমরা যদি না ভাবি, কারণ দেখো ওই যে কারখানা থেকে যে দূষিত জল বেরোয়, তাতে জলগুলোকে নষ্ট করে, আমাদের গঙ্গায় যে পড়ে সেখানেও সেটা নষ্ট করছে। বাড়ি তৈরি করে আমরা পরিবেশকে নষ্ট করছি। মানে যে তুলনায় একটা মাটির ক্ষমতা, তার থেকে আমরা অনেক বেশি পরিমাণে করছি। এবং যারা তোমরা একটু কাগজ পড়ো, দেখতেই পাবে যে আমাদের এখানে যারা কলকাতায় থাকি, বলাই হয় যে কলকাতার নিচটাও ফাঁপা হয়ে গেছে। তাই ভবিষ্যতে হয়তো দেখা যাবে বিরাট একটা ভূমিকম্প হবে, যেখানে আমরা সবাই মানে ধ্বংস হয়ে যাব। তা কাজেই সেই জন্য তোমরা যারা এখনো ছোট, আমি পরিবেশ নীতিবিদ্যা যখন পড়াচ্ছি, সেই দিক থেকেও আমি তোমাদের বলবো যে তোমরাও এখন থেকে সচেতন হও এবং অন্যান্য মানুষদেরও সচেতন করো সমস্ত কিছু রক্ষা করার। সব কিছু আমরা হয়তো পারবো না, কারণ অনেক বেশি ক্ষমতার লড়াইয়ে আমরা তো সেখানে যেতে পারবো না, কিন্তু আমাদের আয়ত্তে যেটা আছে, তোমরা তোমাদের আশেপাশে পরিবেশটা রক্ষা করার চেষ্টা করো, তোমরা জলটাকে বাঁচানোর চেষ্টা করো। এইগুলো কিন্তু তোমরা ছোট ছোট জিনিসগুলো, কারেন্ট বাঁচানোর চেষ্টা করো। এগুলো সবই তো প্রাকৃতিক সম্পদ, এগুলো সবই কিন্তু তোমরা একটু চেষ্টা করলেই পারবে, যেটা পরিবেশ নীতিবিদ্যার কাজ। কারণ তোমরা যেহেতু এটা পড়ছো, এটা তোমরা আরও বেশি ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, অন্য ভিডিও পরে।